আচ্ছা, আইএলটিএস ছাড়াই যদি তুরস্কে আসা যায়, ব্যাপারটা কেমন হয়? ওসমানীয় সাম্রাজ্য এবং সেলজুক সাম্রাজ্যের প্রাণকেন্দ্র তুরস্কে এখন আপনি আসতে পারবেন আইএলটিএস ছাড়াই। আইএলটিএস ছাড়াই আপনি পড়তে পারবেন তুরস্কের প্রেস্টিজিয়াস ওয়ার্ল্ড র্যাঙ্কড ইউনিভার্সিটিগুলোতে। তুরস্ক, যার নাম শুনলেই ভ্রমণপ্রেমীদের মনে ভেসে ওঠে গ্যালটা টাওয়ার, ইস্তাম্বুলের জমকালো গ্র্যান্ড বাজার বা বসফরাসের অপূর্ব দৃশ্য, যেন দুটি মহাদেশের মিলনবিন্দুতে দাঁড়িয়ে থাকা এক স্বর্গীয় স্বপ্ন। ক্যাপাডোকিয়ার পরীর মতো উপত্যকা, পান্থকদের প্রিয় পামুক্কালের তুলার পাহাড় আর ভূমধ্য সাগরের মনোরম উপকূল সবাইকে মুগ্ধ করে। ইতিহাসপ্রেমীদের মনে ভেসে ওঠে আয়া সোফিয়ার সুউচ্চ মিনার, সুলেমানিয়া মসজিদের স্থাপত্যশৈলী কিংবা সুলতান মোহাম্মদ আল ফাতিহ এর কনস্টান্টিনোপল বিজয়ের অমর কাহিনী। আর জ্ঞান-পিপাসুদের মনে ভেসে ওঠে তুরস্কের বিখ্যাত তপকাপি প্রাসাদের বিশাল লাইব্রেরি, সেলজুক এবং ওসমানীয় সাম্রাজ্যের বিজ্ঞান ও শিল্প চর্চার গল্প, কিংবা কোনিয়া শহরের মাওলানা রুমির মাজারের দৃশ্য, যেখানে দর্শন, সাহিত্য এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটে। তুরস্ক কেবল একটি দেশ নয়, এটি একটি অনুভূতি। ভ্রমণপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা, ইতিহাসপ্রেমীদের জন্য এক জীবন্ত অধ্যায়, প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গ এবং জ্ঞান-পিপাসুদের জন্য এক জীবন্ত বিশ্ববিদ্যালয়, যেখানে ইস্তাম্বুলের সোনালী সূর্যাস্ত কিংবা আনাতোলিয়ার শান্ত প্রান্তর মানুষদের স্বাগত জানায়। তুরস্কে যারা ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে আসতে চান, সেলজুক কিংবা ওসমানীয় সাম্রাজ্যের স্মৃতি বিজড়িত নগরীতে যারা ঘুরে বেড়াতে চান, তাদের জন্যই আজকের এই ভিডিও। তুরস্ক প্রতি বছর দুইটি স্কলারশিপ দিয়ে থাকে, একটা বুর্সলারি স্কলারশিপ, একটা দিয়ানেত স্কলারশিপ। আজকে আমরা কথা বলবো দিয়ানেত স্কলারশিপ নিয়ে। দিয়ানেত স্কলারশিপ দিয়ানেত স্কলারশিপ হলো তুরস্কের ধর্ম বিষয়ক অধিদপ্তর কর্তৃক প্রদত্ত একটি আন্তর্জাতিক শিক্ষাবৃত্তি। এটি প্রতি বছর বিশ্বের প্রায় ১৩০টিরও বেশি দেশ থেকে মেধাবী মুসলিম শিক্ষার্থীদেরকে ইসলামী শিক্ষা ও সংস্কৃতিতে উচ্চতর জ্ঞান অর্জনের সুযোগ প্রদান করে থাকে। প্রতি বছর প্রায় ২,০০০-এরও বেশি শিক্ষার্থী এই স্কলারশিপের মাধ্যমে তুরস্কে আসার সুযোগ পান। এখন আমরা কথা বলবো কেন এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো ইসলামী শিক্ষা বিস্তার করা, মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও সংস্কৃতির মেলবন্ধন তৈরি করা, দক্ষ আলেম ও গবেষক তৈরি করা, যারা ইসলামের সঠিক জ্ঞান প্রচার করে থাকবেন। বিভিন্ন দেশের মুসলিম যুবকদের ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার জ্ঞান অর্জনের সুযোগ প্রদান করা। এছাড়াও আরও বিভিন্ন কারণ রয়েছে, যেগুলোর কারণে তুরস্ক সরকার প্রতি বছর এই স্কলারশিপ প্রদান করে থাকে। আজকের ভিডিওতে তুরস্কের স্কলারশিপ সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। তুরস্কের স্কলারশিপ সংক্রান্ত সকল ভিডিও পেয়ে যাবেন এই প্লেলিস্টে। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।